নমস্কার, শ্রীকৃষ্ণ ভক্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত। আজ আমরা এমন একটি গভীর জীবন বাস্তবতা নিয়ে কথা বলবো, যা ভগবদ্গীতার হৃদয় থেকে উঠে আসে। জীবনের পথে একা চলতে শেখা। জীবনে সবাই পাশে থাকে না, সবসময় কেউ হাত ধরে রাখে না, কিন্তু গীতা আমাদের শেখায় যে সত্যিকার শক্তি আমাদের ভেতরেই লুকিয়ে আছে। যখন চারপাশে অন্ধকার হলেও অন্তরে যদি শ্রীকৃষ্ণের বাণী জ্বলতে থাকে, তবে একা পথ চলাও আশীর্বাদ হয়ে যায়। আজকের এই গল্প ঠিক সেই কথা মনে করিয়ে দেয়। জীবনের কঠিন মুহূর্তগুলোই আমাদের শক্তিশালী করে, আর শ্রীকৃষ্ণ তখনও আমাদের পথ দেখান যখন কেউ দেখা পায় না। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, কারণ হয়তো তুমি তোমার নিজের জীবনের পথও এখানে খুঁজে পেতে পারো। জীবন এমন এক পথ যেখানে জন্মের পর থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষকে অনেকটাই নিজেকে সামলিয়ে এগোতে হয়। কখনো পাশে কেউ থাকে, কখনো থাকে না, কিন্তু ভগবদ্গীতা মানুষের এই চলার পথকে এক বিশাল সত্যের দিকে নিয়ে যায়। মানুষকে শেষ পর্যন্ত নিজের শক্তিতে, নিজের উপলব্ধিতে, নিজের আত্মবিশ্বাসে দাঁড়াতে শেখায়। কারণ সংসারের প্রত্যেক সম্পর্কই সুন্দর কিন্তু সাময়িক, প্রত্যেক সহায়তাই মূল্যবান কিন্তু সীমাবদ্ধ, আর প্রত্যেক মানুষই একসময় বুঝতে পারে চলার পথটা তাকে একাই শিখতে হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড় করিয়ে মূলত এই কথাই বলেছিলেন, মানুষের কর্ম, পথ এবং সিদ্ধান্তের দায় তার নিজের। কেউ সাহায্য করতে পারে, পথ দেখাতে পারে, ভালোবাসতে পারে, কিন্তু কেউ তোমার হয়ে তোমার জীবন বাঁচাতে পারে না। ঠিক এই জন্যই জীবনের পথে একা চলতে শেখা কোনো কঠোরতা নয়, বরং সত্যকে গ্রহণ করা। গীতার বাণীতে বলা আছে, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে নিজেই নিজের বন্ধু হয়ে ওঠে, আর যে মানুষ নিজের মনকে জয় করতে পারে না সে নিজেরই শত্রু। এটাই মানুষের জীবনের সবচেয়ে গভীর শিক্ষা। পৃথিবীতে যত বাধা, দুঃখ, অভিমান, একাকিত্ব আছে সবই মনের সৃষ্টি, আর যত শক্তি, সাহস, স্থিরতা, শান্তি সেগুলিও মনের সৃষ্টি। তাই পথ যত কঠিনই হোক, যদি মনকে নিজের পক্ষে আনা যায় তাহলে কেউ মানুষকে হারাতে পারে না। মানুষ যখন জীবনের পথে একা চলতে শেখে, তখন প্রথমেই সে বুঝতে পারে তার দুঃখ, ব্যথা, ব্যর্থতা কেউ পুরোপুরি বোঝে না। কারণ তুমি যা অনুভব করো সেটা তোমার ভেতরের যাত্রা, অন্য কেউ সেই যাত্রায় হাঁটেনি। কেউ তোমার যন্ত্রণা অনুমান করতে পারে কিন্তু অনুভব করতে পারে না। ঠিক এই কারণে গীতা বলে, নিজেকে নিজের আশ্রয় করো, নিজের ভেতরের আলোককে খুঁজে বের করো। কারণ অন্যের আলো তোমাকে কিছুক্ষণ আলোকিত করবে, কিন্তু নিজের আলোক তোমাকে সারা জীবন পথ দেখাবে। জীবনের পথে যখন একা চলার কথা বলা হয় তখন অনেকে ভয় পায়। মনে হয় একা মানে তো অনাথ হওয়া, একা মানে তো একাকিত্ব, একা মানে তো অসহায়তা। কিন্তু গীতা বলে, একা মানে অসহায় নয়, একা মানে স্বাধীন, একা মানে বাঁধন মুক্ত, একা মানে নিজের ভিতরের শক্তিকে চিনে নেওয়া, একা মানে নিজের উপর আস্থা রাখা। যখন কেউ একা হাঁটে তখন সে নিজেকে আবিষ্কার করে সে কি চায়, কি পারে, কি হতে পারে। কৃষ্ণ অর্জুনকে যেভাবে বোঝালেন, তুমি তোমার কর্তব্য করবে, পৃথিবীর প্রশংসা, নিন্দা, সাফল্য, ব্যর্থতা সবই আসবে যাবে, কিন্তু তুমি তোমার পথ ছাড়বে না। এটাই একা চলার মন্ত্র। কারণ মানুষের সঙ্গে সম্পর্ক থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু নিজের কর্তব্য, নিজের পথ, নিজের লক্ষ্য এগুলো শুধু তার নিজের। যখন মানুষ জীবনে বিপদে পড়ে তখন সে খুঁজতে থাকে কে পাশে আছে, কে তাকে বুঝতে পারে, কে তাকে ধরে রাখতে পারে। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে জীবনে কিছু পথ আছে যার শেষ প্রান্তে পৌঁছাতে তাকে একাই হাঁটতে হবে। কেউ তার ভয় দূর করতে পারবে না, কেউ তার সিদ্ধান্ত নিতে পারবে না, কেউ তার অন্তরের ঝড় থামাতে পারবে না। মানুষ তখন উপলব্ধি করে তার ভয়কে তাকে নিজেকেই সামলাতে হবে, নিজের কাঁধে নিজের দায় তুলে নিতে হবে। ভরসা, নির্ভরতা বা সাহায্য যতই থাকুক, শেষ সিদ্ধান্ত তার নিজের হাতেই। গীতার আরেকটি গভীর বাণী হল যে নিজের কর্তব্যে অটল সে কখনো একা নয়। কারণ কর্মই তার সঙ্গী, উদ্দেশ্যই তার দিশা, আর সত্যই তার বল। আর এই তিনটে যখন মানুষের ভিতরে থাকে তখন বাইরের নিঃসঙ্গতা তাকে স্পর্শ করতে পারে না। একা চলার পথ শেখায় মানুষকে নিজেকে চিনতে। জীবনে সবাই ভালোবাসে, সবাই কিছু দেয়, সবাই কিছু নেয়, কিন্তু খুব কম মানুষই নিজেকে জানে। আমরা জানি না আমাদের শক্তি কত, আমাদের সহ্য শক্তি কত, আমাদের ক্ষমতা কত। জীবনে যখন একা দাঁড়াতে হয়
তখনই আমরা বুঝতে পারি আমরা কতটা সাহসী হতে পারি, আমরা কতটা লড়তে পারি, আমরা কতটা স্থির থাকতে পারি, আমরা কতটা শান্ত থাকতে পারি। আর তখনই নিজের ভেতরের কৃষ্ণকে খুঁজে পাওয়া যায়, যিনি বলছেন তোমার শক্তি তোমার ভেতরেই আছে, বাইরে নয়। গীতা শেখায় যে নিজের মনকে ধরে রাখতে পারে সে কখনো একা থাকে না। মন যদি অস্থির হয় তবে মানুষের ঘরে হাজার লোক থাকা সত্ত্বেও সে একা অনুভব করবে। আর মন যদি শান্ত হয় তবে সারা পৃথিবী ছেড়ে গেলেও সে একা বোধ করবে না। একা চলা মানে নিজেকে স্থির রাখা, নিজেকে বারবার বলা সব ভুলে গিয়ে আমি আমার লক্ষ্য পূরণের পথে চলব। মানুষের কথা, সমাজের কথা, অপমান, মিথ্যা অভিযোগ, অসহায়তা এসবই আসবে যাবে, কিন্তু আমার পথ আমাকেই হাঁটতে হবে। যখন আমরা অন্যের উপর ভরসা করে চলি তখন আমরা আমাদের শক্তি হারাই। অন্য কেউ চলে গেলে আমরা ভেঙে পড়ি, কেউ কথায় আঘাত দিলে আমরা দুঃখ পাই। কিন্তু যখন আমরা নিজের উপর ভরসা করতে শিখি তখন কোনো সম্পর্ক, কোনো অপমান, কোনো হারানো আমাদের স্থিরতা নষ্ট করতে পারে না। ঠিক এই জন্যই গীতা বলে নিজেকেই নিজের ভরসা করো, নিজের মনের সঙ্গে বন্ধুত্ব করো, নিজের আত্মার সঙ্গে যুক্ত থাকো। মানুষের জীবনে একটা সময় আসে যখন সে বুঝতে পারে কেউ চিরদিন পাশে থাকে না, বাবা মা থাকে না, বন্ধু থাকে না, সন্তান থাকে না, প্রিয় মানুষও থাকে না। সম্পর্কগুলো ভালোবাসায় বাঁধা, কিন্তু সময়ের হাতে বাঁধা নয়। তাই জীবনে যার সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটাতে হবে সে তুমি নিজে। ফলে নিজের সঙ্গে শান্তিতে থাকা শেখা, নিজের সঙ্গে কথা বলা, নিজের ভুল বোঝা, নিজের সীমাবদ্ধতা মানা, এসব একাই শিখতে হয়। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন নিজের আত্মাকে জাগাও, তোমার ভিতরেই সব উত্তরের জন্ম আছে। মানুষ যখন নিজের লক্ষ্য স্থির করে ফেলে তখন আশেপাশের কথা কম শুনতে হয়, কারণ অন্যরা তোমাকে তোমার পথ থেকে সরিয়ে দিতে পারে। কারো ঈর্ষা, কারো অপমান, কারো উপহাস, কারো ছলনা এসব তোমাকে ভেঙে দিতে পারে। কিন্তু তুমি যদি একা চলার শক্তি অর্জন করো তবে তোমার মন অন্যের কণ্ঠ ছেড়ে নিজের কণ্ঠ শুনতে শিখবে। তখন তুমি বুঝবে শান্তি বাইরে নেই, ভিতরে আছে, শক্তি বাইরে নেই, ভেতরে আছে, পথ দেখানো বাইরে নেই, তোমার বিবেকে আছে। জীবনে একা চলা মানে মানুষ নির্মম হয়ে যাওয়া নয়, বরং মানুষকে বুঝতে শেখা, কে সত্যিকারের সঙ্গী কে নয় তা বোঝা, অহেতুক মানুষের ওপর নির্ভরতা কমানো, নিজের কাজ নিজের হাতে রাখা, পরের প্রত্যাশা কমিয়ে নিজের আত্মবিশ্বাস বাড়ানো। এই রকম স্থিরতা গীতা শেখায়, আর এটাই স্বাধীন জীবনের লক্ষণ। যখন মানুষ সত্যিই একা চলতে শেখে তখন সে গর্বে নয়, শান্তিতে ভরে ওঠে। তাকে আর প্রমাণ করতে হয় না যে সে কিছু করতে পারে, তাকে কারো প্রশংসার দরকার হয় না। তার নিজের সফলতা, নিজের পরিশ্রম, নিজের উপলব্ধি তার পথকে আলোকিত করে। তখন সে বোঝে জীবনের আসল উন্নতি হলো নিজের ভিতরের বিকাশ। বাইরে গাড়ি, টাকা, সাফল্য, সম্মান এসব অস্থায়ী, আজ আছে কাল নেই, কিন্তু ভেতরের স্থিরতা, শান্তি, শক্তি চিরস্থায়ী। এই হলো সেই প্রথম উপলব্ধি যা গীতা মানুষের সামনে তুলে ধরে জীবন এমনই যে একদিন হয়তো সবাই থাকবে, আবার একদিন কেউ থাকবে না, কিন্তু তুমি থাকবে। তুমি থাকলেই সব আছে। আর তাই নিজেকে শক্ত করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজের প্রতি সত্য থাকতে হবে। মানুষ যখন ধীরে ধীরে বুঝে যায় যে জীবনে তাকে নিজেকেই নিজের ভরসা হতে হবে, তখন তার ভেতরে কিছু পরিবর্তন শুরু হয়। প্রথমে আসে ভয়। মানুষের মন এমন, চেনা সম্পর্ক, চেনা অভ্যাস, চেনা নির্ভরতা ভেঙে গেলে সে ভয় পেতে থাকে, যেন এক অন্ধকার ঘরে দাঁড়িয়ে আছে এবং সামনে কোনো পথ নেই। কিন্তু গীতা বলে সাহস মানে ভয় না থাকা নয়, ভয়কে জয় করার শক্তি থাকা। আর সেই শক্তি মানুষের ভিতরে লুকিয়ে থাকে, বাইরে নয়। এই ভয় কাটানোর জন্য কৃষ্ণ অর্জুনকে প্রথমে নিজের মনকে বুঝতে বলেছিলেন। মনই মানুষকে দুর্বল করে, মনই মানুষকে বিভ্রান্ত করে, মনই মানুষকে অন্যের ওপর নির্ভরশীল করে তোলে। আর মনই আবার মানুষকে শক্তিশালী করে, আত্মবিশ্বাসী করে, স্থির করে। তাই জীবনের পথে একা চলতে শিখতে হলে প্রথমেই দরকার মনের পরিবর্তন। মনকে বোঝা, মনকে নিয়ন্ত্রণ করা এবং মনকে নিজের পথে রাখাই গীতার প্রথম পাঠ। যখনই কারোর ওপর অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি হয় তখন মন বাইরের শক্তির খোঁজ করে, ফলে মানুষ নিজের শক্তি দেখতে পায় না। জীবনে কেউ পাশে থাকলে ভালো, কিন্তু কারোর ওপর ভর দিয়ে দাঁড়ালে সেই ভরসা ভেঙে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। ঠিক এই কারণেই গীতা বলে, যা কিছু তোমার দরকার তার উৎস তোমার ভিতরেই।
অন্য কেউ তোমাকে নিজের মতো করে সাহায্য করতে পারে না। অন্যের হাত তোমাকে সাময়িক আশ্রয় দিতে পারে, কিন্তু স্থায়ী শক্তি দিতে পারে না। স্থায়ী শক্তি দেয় তোমার জ্ঞান, তোমার কর্ম, তোমার সাধনা, তোমার স্থিরতা। মানুষ একা চলতে শিখলে সে ধীরে ধীরে নিজের ভিতরে নিজের কেন্দ্র খুঁজে পায়। সে বুঝতে শুরু করে কখন কেউ তার জীবনে প্রবেশ করছে, কেন করছে, কতক্ষণ করবে। সম্পর্কের প্রবাহ তখন তাকে ভাঙতে পারে না, কারণ তার ভিতরেই এমন একটি স্থান তৈরি হয় যা অন্য কারোর উপস্থিতি বা অনুপস্থিতিতে নড়ে না। গীতার ভাষায় এই স্থিরতা যোগ। যোগ মানে শুধু সাধনা নয়, যোগ মানে নিজের সঙ্গে সংযোগ, নিজের আত্মার সঙ্গে মিলন, নিজের সত্যকে চিনে নেওয়া। যখন মানুষ এই সংযোগ স্থাপন করে তখন তার মনে আর হাজার রকম প্রশ্ন থাকে না। কে তার পাশে আছে, কে নেই, কে তাকে পছন্দ করে, কে অপছন্দ করে। তখন তার মনের অস্থিরতা দূর হয়ে যায়। আর তখনই সে বুঝতে পারে চলার পথ মানুষকে একাই শিখতে হয়, কারণ প্রত্যেকে নিজের নিজস্ব যাত্রাপথে হাঁটছে। কেউ কারোর পুরো পথটি বুঝতে পারে না। একা চলার শক্তি আসে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস থেকে, যেমন নিজের কাজ নিজে করা, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া, নিজের ভুল নিজের চোখে দেখা, নিজের দায়িত্ব নিজে বহন করা। এগুলো খুবই সাধারণ কথা, কিন্তু মানুষের চরিত্রকে সবচেয়ে গভীরভাবে বদলে দেয়। কেউ যখন নিজের কাজ অন্যের উপর ছেড়ে দেয় তখন সে নিজের আত্মবিশ্বাস হারায়, আর যখন নিজের কাজ নিজে করতে শেখে তখন সে ভিতরে ভিতরে শক্ত হয়ে ওঠে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার কর্তব্য তোমাকেই করতে হবে। তুমি করতে ভুল করলে অন্য কেউ শুধরাতে পারবে না। যখন তুমি একা হয়ে ওঠো তখন তুমি বুঝতে শেখো কোন কথাগুলো দরকারি, কোন কথাগুলো অপ্রয়োজনীয়। তখন তুমি আর অযথা কারণ মনের মতো চলতে চাও না। নিজের লক্ষ্য, নিজের পথ, নিজের স্বপ্ন, এসবই তোমাকে পরিচালিত পারে। কারণ জীবনে যতক্ষণ তুমি অন্যের কথায় পথ ঠিক করবা ততক্ষণ তোমার পথ তোমার থাকবে না, তোমার জীবনও তোমার থাকবে না। আর যখন তুমি নিজের ভিতর থেকে পথ বেছে নাও, নিজের বিবেকের আলোতে চলার শিখে ফেলো, তখন কাউকে প্রমাণ করার দরকার পড়ে না। একা চলার পথে মানুষ শেখে আত্মসম্মান কি। আত্মসম্মান মানে অহংকার নয়। আত্মসম্মান মানে নিজের মূল্য বোঝা, নিজের সময়ে, নিজের শক্তি, নিজের আবেগের দাম বোঝা। যখন তুমি নিজেকে সম্মান করতে শিখবে তখন আর পরের স্বীকৃতি লাগবে না। তখন কেউ তোমাকে অপমান করলে তুমি ভেঙে পড়বে না। কেউ তোমাকে অযথা দোষ দিলে তুমি উত্তেজিত হবে না, কারণ তখন তুমি জানবে তোমার সত্য তুমি জানো। অন্যের ভুল ধারণা তোমাকে বদলাতে পারে না। একা চলার শক্তি মানুষকে শিখিয়ে দেয় কোন মানুষগুলো নিজের জীবনে রাখা উচিত। কেউ এসে ভালোবাসা দেয়, আবার এক সময় সেই মানুষই চলে যায়। কিন্তু যখন তুমি একা চলতে শিখে ফেলো তখন তোমার ভরসা অন্যদের ওপর নয়, নিজের ওপর থাকে। ফলে কেউ চলে গেলে তুমি দুঃখ পাবে, কিন্তু ভেঙে পড়বে না। তুমি বুঝবে মানুষ আসে শেখাতে, আবার চলে যায় শেখাতে। সম্পর্ক যতই সুন্দর হোক, শেষ পর্যন্ত যা থাকে তা হলো নিজের শেখা, নিজের অভিজ্ঞতা, নিজের জ্ঞান। জীবনে যখন দুঃখ আসে তখন মানুষ সাধারণত দুটো প্রশ্ন করে, কেন আমার সঙ্গে এটা হলো এবং কে পাশে আছে। কিন্তু গীতা বলে দুঃখ জীবনের শিক্ষার রাস্তা। পৃথিবীর সব মানুষই সুখ দুঃখে ডুবে থাকে, কিন্তু যারা দুঃখকে গ্রহণ করতে শিখেছে তারাই একা চলতে পারে। তারা বোঝে দুঃখ সাময়িক, অভিজ্ঞতা স্থায়ী। দুঃখ মানুষকে ভাঙে না, বরং তৈরি করে। আর যখন তুমি দুঃখের সময় নিজের পাশে দাঁড়াতে পারো তখন পৃথিবীর কোনো বিপদই তোমাকে হঠাৎ করে দুর্বল করে দিতে পারে না। একা চলা মানে সম্পর্ক ছাড়া জীবন নয়, বরং সম্পর্কের আসল অর্থ শেখা। যখন তুমি অন্যের ওপর নির্ভর করে চলো তখন সম্পর্ক তোমাকে নিয়ন্ত্রণ করে। কেউ দূরে চলে গেলেই তোমার মনে ঝড় শুরু হয়, কিন্তু যখন তুমি নিজের পায়ে দাঁড়াও তখন সম্পর্ক আসে আনন্দ দিতে, জীবনের সৌন্দর্য বাড়াতে, বেদনা দিতে নয়। তখন তুমি সম্পর্ক হারালে কষ্ট পাবে, কিন্তু নিজের ভীতি হারাবে না। জীবনের কোনো পথই সহজ নয়, বিশেষ করে নিজের পথ, কিন্তু সেখানেই গীতার বাণী মানুষকে দাঁড় করায়। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার শরণ হও তুমি নিজেই। এই কথা শুনলে মনে হতে পারে কঠোর, কিন্তু আসলে এই কথার ভিতরে সবচেয়ে বেশি স্বস্তি আছে। কারণ যখন মানুষ বুঝতে পারে সে নিজেই নিজের শক্তি, তখন তার ভয় দূর হয়, তখন তার ভবিষ্যৎ সম্পর্কে উদ্বেগ কমে যায়, তখন তার মন পরিষ্কার হয়ে যায়। যা আমার জন্য তা আমাকেই তৈরি করতে হবে। এই পৃথিবীতে সব মানুষই হয়তো তোমাকে ভালোবাসবে না, সবাই তোমাকে বুঝবেও না। অনেক সময় তুমি যা করছো তা মানুষ ভুল ভাব নেবে। কেউ উপহাস করবে, কেউ তোমাকে তুচ্ছ করবে, কেউ তোমাকে থামাতে চাইবে। কিন্তু তুমি যখন নিজের ভিতরের আলো দেখতে শিখবে
তখন এসব তোমাকে থামাতে পারবে না। কারণ তোমার ভীতি তখন অন্যদের কথাই নয়, নিজের সত্যে দাঁড়ানো। ধীরে ধীরে মানুষ উপলব্ধি করে একা চলা মানে পরিত্যক্ত হওয়া নয়, বরং নিজের শক্তিতে দাঁড়ানোর আনন্দ, নিজের ভুল নিজের চোখে দেখে তা ঠিক করার সাহস, নিজের পথে এগিয়ে যাওয়ার দৃঢ়তা, নিজের জীবনের মালিক হওয়া। যখন তুমি এই জায়গাটি অর্জন করবে, তখন তুমি বুঝবে জীবনের সব সুখ, শান্তি, স্বস্তি, সফলতা শুরু হয় নিজের থেকে। গীতা শেখায় মানুষের চারপাশের পৃথিবী কখনো স্থির থাকে না। মানুষ আসে, মানুষ যায়, ভালো সময় আসে, খারাপ সময়ও আসে, কিন্তু যেই মানুষ নিজের ভিতরের স্থিরতা তৈরি করতে পারে সে কখনো হারায় না। সে যেখানেই থাকে তার মন শান্ত থাকে, তার লক্ষ্য পরিষ্কার থাকে, তার ভরসা ভাঙে না। আর এই স্থিরতা শুধুমাত্র একা চলতে শেখার মাধ্যমেই পাওয়া যায়। যখন মানুষ নিজের মনকে জয় করতে পারে, তখন সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে। তাকে আর রাগে ভাসিয়ে নিয়ে যেতে পারে না, তাকে দুঃখে ডুবিয়ে দিতে পারে না, তাকে ভয় জব্দ করতে পারে না, তাকে হিংসা শক্তিহীন করতে পারে না। কারণ তখন তার মন আর বাইরের ঘটনার দাস নয়, তার মন তার নিজের। আর যার মন নিজের নিয়ন্ত্রণে থাকে তার জীবনে কেউ ঝড় তুলতে পারে না। এমন মানুষ সম্পর্ক ভাঙলে ভাঙে না, হারালে হারায় না, কারণ সে বোঝে কিছু জিনিস আসে, কিছু জিনিস যায়। পথ চলার অংশ হিসেবেই এগুলো আছে, কিন্তু পথটা তার নিজের, সেই পথ কেউ ছিনিয়ে নিতে পারবে না। গীতার এই শিক্ষাই মানুষকে ধীরে ধীরে ভিতরে ভিতরে অটল করে তোলে। এমন অটলতা যার ভিতরে শান্তি আছে, অহংকার নেই, শক্তি আছে, কঠোরতা নেই, স্থিরতা আছে কিন্তু মানুষকে দূরে ঠেলে দেওয়া নেই, বরং আছে এক প্রশান্তি যা বুঝতে শেখায়, ক্ষমা করতে শেখায়, ছেড়ে দিতে শেখায়। একা চলতে শিখলে মানুষ আর আশা করে না যে সবাই তাকে বুঝবে, বরং বুঝে যে প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের চিন্তা আলাদা, প্রত্যেকের উপলব্ধি আলাদা। অন্য কেউ তোমার যাত্রার গভীরতা বুঝতে না পারলে তা ভুল নয়, কারণ সে তোমার পথ হাঁটেনি। এইভাবে একা চলার শিক্ষা মানুষকে পরিণত করে। তার জীবনের প্রতিটি অভিজ্ঞতা তখন তাকে শেখায় তুমি যত শক্তিশালী হবে তত শান্ত হবে, তুমি যত স্বাধীন হবে তত সৎ হবে, তুমি যত নির্ভরতা কমাবে তত ভরসা বাড়বে নিজের ওপর। আর ভরসা যখন নিজের ওপর আসে, তখন পৃথিবীর কোনো শক্তিই তোমাকে তোমার পথ থেকে সরাতে পারে না। জীবনে যখন মানুষ পুরোপুরি বুঝে যায় যে তাকে একা চলতে হবে এবং সেই চলার শক্তি ক্রমশ তার ভিতরে তৈরি হতে থাকে, তখন একটি নতুন স্তর শুরু হয়, যা হলো নিজের জীবনের সম্পূর্ণ দায় গ্রহণ করা। মানুষ অনেক সময় নিজের ব্যর্থতার কারণ অন্যকে দোষ দিয়ে এড়িয়ে যায়, কখনো পরিবারের ওপর, কখনো সমাজের ওপর, কখনো পরিস্থিতির ওপর। কিন্তু গীতা শেখায় যে নিজের পথ নিজে বেছে নেয় সে কখনো অন্যকে দোষ দেয় না, কারণ সে জানে তার সিদ্ধান্ত তারই, তার ফলও তারই। একা চলতে শেখার সবচেয়ে বড় অর্জন হলো অভিযোগ কমে যায়। অভিযোগের জায়গায় আত্মবিশ্বাস আসে, ভয় কমে যায়, অন্যের চোখে নিজের মূল্য খোঁজা কমে যায়। তখন মানুষ নিজের পথ নিয়ে এতটাই নিশ্চিন্ত হয়ে পড়ে যে সে আর অন্যদের সঙ্গে তুলনা করে না, প্রতিযোগিতা করে না, বিরক্ত হয় না, কারণ তার মনে পরিষ্কার হয়ে যায় জীবনের প্রতিটি মানুষ তার নিজের যাত্রাপথে চলেছে। কেউ দ্রুত যাচ্ছে, কেউ ধীর, কেউ কাছে এসেছে, কেউ দূরে গেছে, কিন্তু সবার পথ আলাদা। একা চলায় মানুষের যে গভীর জ্ঞান তৈরি হয় তা হলো কিছু হারানো মানে পথ শেষ নয়, বরং নতুন পথ শুরু। কেউ চলে গেলে পৃথিবী ফাঁকা লাগে ঠিকই, কিন্তু তার জায়গায় নতুন অভিজ্ঞতা, নতুন শক্তি, নতুন উপলব্ধি তৈরি হয়। গীতার একটি বড় বাণী হলো পরিবর্তনকে স্বীকার করাই জীবনের শান্তির মূল। এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়। মানুষ আসে, মানুষ যায়, সুখ আসে, দুঃখ আসে, কিন্তু যা টিকে থাকে তা হলো তুমি, তোমার ভিতর, তোমার মন, তোমার কর্ম, তোমার চরিত্র। যখন মানুষ এই সত্য মেনে নেয় তখন তাকে আর হারানো ভয় দেখাতে পারে না। তখন সে বুঝে যায় একাই চলতে শেখা মানে শুধু ভরসা নিজের উপর রাখা নয়, বরং জীবনের পরিবর্তনকে সম্মান জানানো। যা চলে গেছে তাকে যেতে দেওয়া, যা আসছে তাকে গ্রহণ করা, আর যে সত্য নিজের ভিতরে জন্ম নিচ্ছে তাকে রক্ষা করা। গীতা শেখায় অতিরিক্ত আসক্তি মানুষকে দুঃখ দেয়। যখন তুমি কারোর প্রতি, কোনো বস্তু প্রতি বা কোনো পরিস্থিতির প্রতি অত্যধিক আসক্ত হয়ে পড়ো, তখন তোমার মন অস্থির হয়, কারণ তুমি চাও সেই জিনিসটি যেন চিরদিন তোমার সঙ্গে থাকে। কিন্তু কিছুই চিরদিন থাকে না। তাই একটি পথ আছে, ভালোবাসো তবে বেঁধো না, সম্পর্ক রাখো তবে দাসত্ব নয়, জীবনের আনন্দ উপভোগ করো তবে তার দাস হয়ে যেও না। এই মানসিক স্বাধীনতাই মানুষকে একা চলার স্বাধীনতা দেয়। মানুষ যখন একা চলতে শেখে তখন অনুভব করে অনেক কথা বলার দরকার নেই, অনেক ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, অনেক মানুষকে বোঝানোর দরকার নেই, কারণ যাকে সত্যিই বোঝার দরকার সে বোঝে, যাকে বোঝানোর দরকার নেই সে কখনোই বোঝে না।
ব্যাখ্যা দিতে দিতে মানুষ শুধু সময় নষ্ট করে, কিন্তু নিজের পথ পরিষ্কার হলে ব্যাখ্যার দরকার হয় না। তখন তুমি শুধু নিজের কাজ করে যাও, নিজের পথ ধরে যাও। পৃথিবী তোমাকে একদিন নিজেই চিনে নেবে। এটি গীতার বাণীর গভীর সত্য। একা চলার শক্তির ফলে মানুষ তার ভিতরের শান্তিকে খুব গাঢ়ভাবে বুঝতে পারে। আগে লোকের কথায় মন কেঁপে উঠত, এখন স্থির থাকে। আগে সামান্যতেই অপমান লাগত, এখন শেখার বিষয় খুঁজে পায়। আগে অল্পতেই ভেঙে পড়ত, এখন শক্ত হয়ে দাঁড়ায়। কারণ সে জানে যে মন নিজের সাথে সংযুক্ত, তাকে কেউ বিচলিত করতে পারে না। একাই চলতে শেখা মানুষকে শেখায় কোন জায়গায় থাকা উচিত আর কোন জায়গা ছেড়ে দেওয়া উচিত। কখনো কখনো কিছু মানুষ, কিছু পরিবেশ, কিছু সম্পর্ক তোমার শক্তি শুষে নেয়, কিন্তু তুমি সেখানে পড়ে থাকো শুধু ধরে রাখার অভ্যেসে। কিন্তু যখন তুমি নিজের শক্তি চিনবে, তখন বুঝবে যেখানে তোমার সম্মান নেই সেখানে থাকা তোমার আত্মাকে ক্ষতিগ্রস্ত করে। যেখানে তোমাকে বোঝে না সেখানে ব্যাখ্যা দেবার বৃথা। যেখানে তোমাকে ব্যবহার করা হয় সেখানে নিজের মূল্য হারানো যায় না। এই উপলব্ধি মানুষকে স্বাধীন করে। গীতায় কৃষ্ণ বলেন, পরিবর্তনই একমাত্র স্থায়ী। এটা সেই সত্য যা মানুষ সবচেয়ে বেশি এড়াতে চায়। কেউ সম্পর্কের পরিবর্তন মেনে নিতে পারে না, কেউ সময়ের পরিবর্তন, কেউ নিজের জীবনের পরিবর্তন। কিন্তু যখন তুমি একা চলতে শিখে ফেলবে, তখন পরিবর্তন তোমাকে আর ভয় দেখায় না, বরং তোমাকে শক্ত করে। কারণ তুমি জানো যে পুরনো কিছু শেষ হচ্ছে মানেই নতুন কিছু শুরু হচ্ছে। শেষ হওয়া উদাসীনতা নয়, বরং নতুন আলোয় ঘেরা হওয়ার প্রস্তুতি। একা চলার শক্তি মানুষ তার আবেগকে পরিষ্কারভাবে দেখতে শেখায়। আগে মন রাগে ভরে দিত, এখন বোঝে রাগ দুর্বলতার লক্ষণ। আগে অপমান লাগতো তীরের মতো, এখন বোঝে অপমানকারী নিজেই আহত। আগে মন অভিমান করত, এখন বোঝে অভিমান শুধুই নিজের যন্ত্রণা বাড়ায়। যখন মানুষ নিজের আবেগকে বুঝতে শেখে, তখন সে আর নিজের আবেগের দাস থাকে না, বরং সে আবেগের মালিক হয়। এই মালিকানা মানুষকে দেবে স্বাধীনতা, যেটা শুধু সাকল্যের স্বাধীনতা নয়, মানসিক স্বাধীনতা। মানসিক স্বাধীনতার চেয়ে বড় স্বাধীনতা নেই। কারণ যেদিন মন মুক্ত থাকে, সেদিন বাইরের সকল বাধা ছোট হয়ে যায়। একা চলায় মানুষ যে আরেকটি বড় জিনিস শেখে, তা হলো নিজের শরীর ও মনের যত্ন নেওয়া। আগে সব কিছু মানুষের জন্য, সম্পর্কের জন্য, দায়িত্বের জন্য, প্রত্যাশার জন্য করলেও এখন বোঝে নিজের স্বাস্থ্য, নিজের শান্তি, নিজের জীবনই প্রথম। কারণ তুমি বেঁচে আছো বলেই সব আছে। তুমি যদি নিজেকে হারাও, তবে এই পৃথিবীতে সব কিছু থাকা সত্ত্বেও তুমি কিচ্ছু পাবে না। গীতা বলে যে নিজের আত্মাকে জাগিয়ে তুলতে পারে, তাকে আর কেউ ঘুম পাড়াতে পারে না। কারণ সে জেনে যায় সে কে, সে কি পারে, তার জীবনের আসল উদ্দেশ্য কি। আর এই উপলব্ধি যখন জন্মায়, তখন মানুষ পৃথিবীতে হারিয়ে যায় না, সে নিজের পথ খুঁজে পায়। জীবন একদিন শেষ হয়ে যায়, কিন্তু সেই জীবনের প্রকৃত অর্থ খুঁজে পায় সেই, যে জীবন নিজের মতো করে বাঁচতে পারে, যে নিজের সিদ্ধান্তে চলে, নিজের সত্যে দাঁড়িয়ে থাকে, নিজের মনের সঙ্গে সৎ থাকে। এই সৎ থাকা মানেই একা চলার শক্তি। শেষ পর্যন্ত মানুষ বুঝে যায়, একা চলা মানে অন্ধকারে চলা নয়, বরং নিজের আলোয় চলা। জীবনের প্রতিটি পদক্ষেপে নিজের অভিজ্ঞতা তোমাকে পথ দেখায়, নিজের ভুল তোমাকে শেখায়, নিজের সাহস তোমাকে এগিয়ে নিয়ে যায়। অন্য কেউ এসে সাহায্য করলে ভালো, না করলে তাতেও কিছু আসে যায় না। কারণ তুমি তোমার নিজের পথের যাত্রী। আর সেই যাত্রায় সবচেয়ে বড় সঙ্গী, সবচেয়ে বড় শিক্ষক, সবচেয়ে বড় শক্তি তুমি নিজেই। আজকের গল্প যদি তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে মনে রেখো, জীবনের পথে আমরা কখনোই সত্যিকারে একা নই। মানুষ পাশে না থাকলেও শ্রীকৃষ্ণ সবসময় অন্তরে পথ দেখিয়ে যান। গীতার বাণী আমাদের শেখায় ভরসা রাখতে নিজের ওপর, আর আত্মবিশ্বাস রাখতে শ্রীকৃষ্ণের স্নেহে। জীবনের প্রতিটি পদক্ষেপেই তিনি আমাদের রক্ষা করেন, শক্তি দেন, সাহস দেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যেন তোমরা নিয়মিত আরও এমন আধ্যাত্মিক গল্প, গীতার উপদেশ ও কৃষ্ণ ভক্তির আলো পেতে পারো। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন শ্রীকৃষ্ণ তোমার জীবনকে শান্তি, শক্তি ও করুণা দিয়ে ভরে রাখুন। রাধে রাধে।